رمضان. অনেক ধন্যবাদ ডক্টর জাকির। পরের প্রশ্নটাও করেছেন একজন দর্শক। কিছু মুসলিম আছে যারা অনেক ধনী, আর তাদের আছে অনেকগুলো কোম্পানি আর ফ্যাক্টরি আর অনেক সম্পদ। এখন তাদেরকে কি যাবতীয় সম্পদের উপর জাকাত দিতে হবে যেগুলোর তারা মালিক, নাকি শুধুমাত্র পণ্যদ্রব্যের উপর জাকাত দিতে হবে? এই ব্যাপারটা নিয়েও মতভেদ আছে, তবে সাধারণ নিয়মটা হচ্ছে আপনি আপনার ব্যবসার বিভিন্ন মালপত্রের উপর জাকাত দেবেন যেগুলো কেনাবেচা করবেন, তবে আপনার ব্যবসার জায়গাটার উপরে জাকাত দেবেন না। যাতায়াতের জন্য যানবাহন ব্যবহার করলে সেটার উপর জাকাত দিতে হবে না। এখানে শুধু ব্যবসায় ব্যবহৃত মালপত্রের উপর জাকাত দেবেন। তবে যদি এমন হয় যে কোনো মুসলিমের অনেক কোম্পানি আছে, অনেক ফ্যাক্টরি আছে, সে হয়তো লক্ষ লক্ষ ডলারের মালিক, সে কি শুধু মালপত্রের উপরে জাকাত দেবে নাকি সব সম্পদের উপর? এখানেও একদল বিশেষজ্ঞ বলেন যেহেতু সে অনেক ধনী আর কোম্পানি অনেক বড়, সাধারণত ধনী লোকজন যেটা করে তারা একটা কোম্পানি খোলে, সেখান থেকে যে লাভ করে সেটা ঘরের ভিতর রেখে দেয় না, লকারে রেখে দেয় না, অথবা স্বর্ণ কিনে রাখে না, আরেকটা ফ্যাক্টরি কিনে। এটা ইনভেস্টমেন্ট। তাহলে যার কয়েকটা ফ্যাক্টরি আছে, হয়তো সে মাসে লক্ষ লক্ষ ডলার আয় করে, ব্যবসা চালু করার ৩-৪ মাস পরে সে আরো একটা কোম্পানি বানালো, আর তার আয় তখন আরো বাড়লো, আরেকটা ফ্যাক্টরি বানালো। সে যদি শুধু মালপত্রের উপর জাকাত দিয়ে থাকে, তার সম্পদের তুলনায় এই মালপত্র খুবই সামান্য, কিন্তু সেই ফ্যাক্টরির দাম হবে হয়তো কয়েকশো কোটি ডলার। আমি এখানে সেই বিশেষজ্ঞগণের সাথে একমত যারা বলেন যদি কোনো লোকের অনেকগুলো ফ্যাক্টরি থাকে, তাকে জাকাত দিতে হবে পুরো সম্পত্তির উপরেই, ফ্যাক্টরি আর জমির উপরেও জাকাত দিতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৭, হাদিস নম্বর 5672। নবী বলেছেন যে কোনো লোক যেসব কাজে ব্যয় করে তার সবকিছুর জন্যই সে পুরস্কার পাবে, শুধুমাত্র বাড়ি বানানোতে যেটা ব্যয় করে সেটা বাদে, তাহলে বাড়িঘর বানানোর প্রতিদান পাবেন না। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৪, হাদিস নাম্বার 3185। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতদের দারিদ্র্য নিয়ে অতটা চিন্তিত নই যতটা চিন্তিত তাদের উন্নতি আর সমৃদ্ধি নিয়ে। কারণ আগেকার দিনে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র বিলাসিতার জন্য। তারা প্রতিযোগিতা করত। আমি আমার উম্মতদের বিলাসিতা নিয়ে চিন্তিত যে তারা অন্যের প্রতিযোগিতা করবে, আর যেভাবে আগের জাতিগুলো ধ্বংস হয়েছে সেভাবে তারাও ধ্বংস হবে। নবী এইসব বিলাসিতার ব্যাপারে চিন্তিত ছিলেন যে এরকম বিশাল বিশাল প্রাসাদ বানাবেন, বড় বড় ফ্যাক্টরি বানাবেন। আর এখানে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন এরকম একটা ঘটনা যে কিছু শেয়ার কিনলেন স্টক মার্কেটে, হালাল স্টক, হালাল শেয়ার, যেটা হচ্ছে হালাল কোম্পানি। এখন বিশেষজ্ঞগণকে জিজ্ঞেস করেন এই শেয়ারের উপর কি জাকাত দিতে হবে, তারা বলবেন হ্যাঁ। শেয়ারটার যে মূল্য এনএভি, নেট অ্যাসেট ভ্যালু, সেটার উপর জাকাত দিতে হবে। যখন আপনি কোনো কোম্পানির শেয়ার কিনছেন, সেই শেয়ারের দামের মধ্যে কোম্পানির সব সম্পত্তি আছে, দামটা শুধু মালপত্রের না। তাহলে যখন শেয়ার কিনছেন স্টক মার্কেট থেকে একটা কোম্পানির, তখন সেই শেয়ারের পুরো দামের উপরে জাকাত দিচ্ছেন। যদি একটা কোম্পানি সম্পূর্ণভাবে একজন মালিকানায় থাকে, তার মানে সে হলো কোম্পানির একমাত্র শেয়ার হোল্ডার। স্টক মার্কেটে যখন 1-2% শেয়ার কিনছেন, সেই 1-2%-এর পুরো জাকাত দিচ্ছেন। এটার মধ্যে আছে জমির দাম, সবকিছু। এখানে পুরো কোম্পানিটা তার, কিন্তু জাকাত দেবেন শুধু মালপত্রের। এভাবেই পার্থক্যটা দেখানো যেতে পারে। শেয়ারের ক্ষেত্রে পুরো সম্পদের উপর জাকাত দিচ্ছেন, একইভাবে কোম্পানির মালিক হলেও পুরো সম্পদের উপর জাকাত দেবেন। আর ইনশাল্লাহ এতে করে লোকের সম্পদ আরো বাড়বে, সওয়াবও বাড়বে ইনশাআল্লাহ। সবচেয়ে ভালো যে আল্লাহ বলেছেন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 34 ও 35 যে তোমরা স্বর্ণরৌপ্য পুঞ্জীভূত করো না। অনেক লোকই আছে যারা স্বর্ণ আর রৌপ্য জমিয়ে রাখে আর তা থেকে আল্লাহ তাআলার পথে ব্যয় করে না, সেটার জাকাত দেয় না। তাদের ভয়ঙ্কর শাস্তির সংবাদ দাও। দোজখের আগুনে তাদের সেই সম্পদ উত্তপ্ত করা হবে, তারপর সেটা দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে, শরীরের সামনে আর পেছনে। সেদিন তাদের বলা হবে তোমাদের পুঞ্জীভূত সম্পদের স্বাদ গ্রহণ করো। তাই আমি সেই বিশেষজ্ঞগণের সাথে একমত যারা বলেন যে কোনো প্রাসাদ থাকলে তার উপর জাকাত দিতে হবে, অনেক বাড়ি থাকলেও জাকাত দিতে হবে।
যদি জমি কোথাও ভাড়া দেন তার উপরও জাকাত দিতে হবে, ফ্যাক্টরির উপর জাকাত দেবেন। আর ব্যাপারটা দেখেন, সেই লোক যদি আসলে অনেক ধনী হয়, অনেক টাকার মালিক, তার সব সম্পত্তিরই জাকাত দিতে হবে। আর আমি জানি মৌলিক চাহিদার উপর কোনো জাকাত দিতে হবে না, তবে এটা নিরাপদ আখিরাতের জন্য। এভাবে ফ্যাক্টরি এবং জমির উপরে জাকাত দিলে আখিরাতের জন্য ভালো, সে দোজখের আগুন থেকে দূরে থাকতে পারবে।